পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি আরও বেশি জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের দেয়া হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ। পর্যায়ক্রমে ডিএমপির বিভিন্ন বিভাগের কর্মরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের এই প্রশিক্ষণ দেয়া হবে। সড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে মূল দায়িত্ব পালন করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। কিন্তু অনেক সময় সড়কে নানা দুর্ঘটনার পর গাড়ি রেখেই পালিয়ে যায় চালক। এতে বিড়ম্বনায় পড়েন ট্রাফিক পুলিশের সদস্য সহ সাধারণ মানুষ। রেকার এনে গাড়ি সরানোর আগেই সড়কে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। তবে ট্রাফিক পুলিশ ড্রাইভিং জানলেই নিজেই গাড়িটি চালিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারেন। এ অবস্থায় ট্রাফিক সদস্যদের ড্রাইভিং শেখা বাধ্যতামূলক করে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। তার অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যদের জন্য শুরু হয়েছে ট্রাফিক ইন সার্ভিস ড্রাইভিং কোর্স। রাজারবাগ পুলিশ লাইনে প্রথম ধাপের এ কর্মসূচিতে ট্রাফিকের একজন পরিদর্শক সহ 15, 17 ও 23 ব্যাচের 19 সার্জেন্টকে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণরত অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিএ তায়েব। প্রশিক্ষণার্থীদের দিক নির্দেশনা দেন কোর্স কোঅর্ডিনেটর নুরনবী মৃধা এবং প্রশিক্ষক শফিকুর রহমান। এটা মোর অ্যাক্টিভ করা যায়। একটা ট্রাফিকের অফিসার যখন রাস্তায় দাঁড়িয়ে বিচার করে, তাকে নিজেকে ট্রাফিক সিস্টেমটা জানতে হবে, ড্রাইভিংটা জানতে হবে। এটা আমরা মনে করি যে তার গুরুত্ব তাকে দেওয়া হয়েছে যে একটা সার্জেন্ট ভালো ড্রাইভার, একটা ইন্সপেক্টর ভালো ড্রাইভার, তাহলে সে আরেকটা ড্রাইভারের প্রতি সহনশীল হবে, বুঝতে পারবে তার প্রতিবন্ধকতা এবং সিস্টেমটা, এবং কোনটা বেআইনি কোনটা আইনি। আরও তারা যদিও আইন শিখেই আসছে, তারপর আমরা মাঠে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, কাগজে কলমে দেওয়া হচ্ছে, মাঠে দেওয়া হচ্ছে। এবং আমরা একটা স্কুল খুলছি, একটা বড় স্কুল হবে ট্রাফিক ট্রেনিংয়ের উপরে। পৃথিবীতে ওনারা বড় বড় দেশে ট্রাফিকের উপরে কাজ করে আসে, ওনাদের দিয়ে আমরা ট্রেনিংটা দেওয়াবো আধুনিক পৃথিবীর যে ট্রাফিক সিস্টেমটা এটা চালিয়ে যাওয়ার জন্য। আর এই বললাম যে শুধু তাই না, থানার ওসিরাও আসবে, ওদেরও ট্রেনিং হবে, দারোগাদের হবে। সবাই ট্রাফিক সম্পর্কে সম্যক ধারণা সবাইকে থাকতে হবে, এবং ট্রাফিকের প্রতি মানুষের যে একটা আস্থা কমে গেছে, এটা আমরা ফিরে আনতে চাই। মূলত হচ্ছে আমি যদি আইন না জানি, আমি যদি ট্রাফিক সিস্টেম না জানি, আমি এটার কারণেই তো এই প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে করে এই যে অভিযোগগুলো যেটা আসে ভবিষ্যতে এই ধরনের কোনো অভিযোগ আর না আসে, সেই কারণে আমাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া। যদি রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়, তারপর গাড়িটা যদি থাকার কারণে যানজট সৃষ্টি হয়, আর এই গাড়িটা সরানো দরকার, ড্রাইভার যেহেতু নাই, আমি নিজেই ড্রাইভারের কাজ করব এবং গাড়িটাকে আমি সাইড করে দিলে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তখন আমি কি করব, তখন আমি গাড়িটাকে নিব। আমি যদি ড্রাইভিং জানি তাহলে আমি গাড়িটা সরাতে পারবো, নাহলে আমি আরেকজনের মুখোমুখি হয়ে থাকবো, আমি ভালো ডিসিশন নিতে পারবো না। প্রশিক্ষণ নেয়া ট্রাফিক সদস্যরা বলছেন, হাতে কলমে এ ধরনের প্রশিক্ষণ তাদের কর্মদক্ষতা আরও বাড়াবে। আমরা তো সার্জেন্ট, আমরা ভেহিকেল নিয়েই থাকি, রাস্তায় আমাদের কাজই হচ্ছে যানবাহন এই রিলেটেড। এটার জন্য এই ট্রেনিং অবশ্যই একটা স্কিল, এবং আমরা যে লেভেলে ছিলাম সেখান থেকে সবাই কম বেশি জানি, আর সেখান থেকে আরও প্রোগ্রেস হলো, আমাদের আরও একটু উন্নয়ন হলো, আমরা আরেকটু ভালো জানলাম। আর এটা তো আমাদের পার্ট অফ সার্ভিস, এটা এই ভেহিকেল সম্পর্কে জানাটা আমাদের খুব এসেনশিয়াল। ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের যে স্কিলটা এটা আসলে আমাদের বৃদ্ধি পেল, এবং আমাদের যে কর্মক্ষেত্রে সেটা আমরা সেটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমে আমরা দেশ ও জনগণের সেবায় আরও সেটা প্রয়োগ করতে পারবো। পর্যায়ক্রমে ঢাকায় কর্মরত ট্রাফিক বিভাগের 1000 পুলিশ কর্মকর্তাকে এই ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হবে। 9 মে শেষ হবে প্রথম ব্যাচের 4 দিনের ড্রাইভিং প্রশিক্ষণ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।